হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু জিকে স্টাডি উইথ দেবান্বিতা। আজকের ক্লাসে আমি তোমাদের সাথে আলোচনা করব বিভিন্ন ক্ষেত্রে পশ্চিমবঙ্গের প্রথম মহিলা যারা ছিলেন তাদের নিয়ে। তো ক্লাসটি সকলে শেষ পর্যন্ত দেখবে, কারণ এখান থেকে বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার প্রশ্ন এসে থাকে। আর যারা যারা এখন অবধি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হওনি তারা অবশ্যই জয়েন হয়ে যাবে। তাহলে চলো আজকে ক্লাসের প্রথম প্রশ্নটি দেখে নিই। প্রথম প্রশ্ন দেখো, বাঙালি প্রথম শহীদ স্বাধীনতা সংগ্রামী কে ছিলেন? তাহলে প্রশ্ন দেখো, বাঙালি প্রথম শহীদ স্বাধীনতা সংগ্রামী কে ছিলেন? উত্তর কি হবে বলো? উত্তর হবে, বাঙালি প্রথম শহীদ স্বাধীনতা সংগ্রামী ছিলেন মাতঙ্গিনী হাজরা এবং প্রীতিলতা ওয়াদ্দেদার। দুজনেই বাঙালির প্রথম শহীদ স্বাধীনতা সংগ্রামী ছিলেন। প্রশ্ন দেখো, বাঙালি প্রথম এয়ার মার্শাল কে ছিলেন? তাহলে বাঙালি প্রথম এয়ার মার্শাল কে ছিলেন? কি হবে বলো? উত্তর হবে, বাঙালি প্রথম এয়ার মার্শাল ছিলেন পদ্মাবতী বন্দ্যোপাধ্যায়। অপশন সি হলো সঠিক উত্তর। পদ্মাবতী বন্দ্যোপাধ্যায় ছিলেন বাঙালির প্রথম এয়ার মার্শাল। 3 নম্বর প্রশ্ন দেখো, বাঙালি প্রথম বিমান চালক কে ছিলেন? তাহলে এর উত্তর কি হবে? উত্তর হবে, বাঙালির প্রথম বিমান চালক ছিলেন দূর্বা বন্দ্যোপাধ্যায়। তাহলে দূর্বা বন্দ্যোপাধ্যায় ছিলেন বাঙালির প্রথম বিমান চালক। 4 নম্বর প্রশ্ন, বাঙালি প্রথম রবীন্দ্র পুরস্কার প্রাপক কে ছিলেন? বাঙালি প্রথম রবীন্দ্র পুরস্কার প্রাপক কে ছিলেন? তাহলে এর উত্তর কি হবে বলো? আজকে টোটাল 25টি প্রশ্ন নিয়ে আলোচনা করব। এর মধ্যে যতগুলি অ্যান্সার তোমরা সঠিক দিতে পারবে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। তাহলে উত্তর দেখো, উত্তর হবে, বাঙালি প্রথম রবীন্দ্র পুরস্কার প্রাপক মহিলা ছিলেন আশাপূর্ণা দেবী। সঠিক উত্তর হবে অপশন ডি, আশাপূর্ণা দেবী ছিলেন বাঙালির প্রথম রবীন্দ্র পুরস্কার প্রাপক মহিলা। নেক্সট দেখো, বাঙালি প্রথম জ্ঞানপীঠ প্রাপক কে ছিলেন? তাহলে বাঙালি প্রথম জ্ঞানপীঠ প্রাপক কে ছিলেন? এর উত্তর কি হবে? উত্তর হবে, বাঙালি প্রথম জ্ঞানপীঠ প্রাপক মহিলা ছিলেন আশাপূর্ণা দেবী। আশাপূর্ণা দেবী ছিলেন বাঙালি প্রথম জ্ঞানপীঠ প্রাপক মহিলা। দেখো, বাঙালি প্রথম একাডেমি প্রাপক পুরস্কার কে পেয়েছিলেন? তাহলে উত্তর কি হবে বলো? উত্তর হবে, বাঙালি প্রথম একাডেমি প্রাপক পুরস্কার পেয়েছিলেন মৈত্রেয়ী দেবী। মৈত্রেয়ী দেবী বাঙালি প্রথম একাডেমি প্রাপক পুরস্কার পেয়েছিলেন। প্রশ্ন, বাঙালি প্রথম দাদাসাহেব ফালকে পুরস্কার প্রাপকের নাম কি? বাঙালি প্রথম দাদাসাহেব ফালকে পুরস্কার প্রাপকের নাম কি? তাহলে উত্তর কি হবে? উত্তর হবে, বাঙালি প্রথম দাদাসাহেব ফালকে পুরস্কার প্রাপকের নাম হলো কানন দেবী। কানন দেবী ছিলেন বাঙালি প্রথম দাদাসাহেব ফালকে পুরস্কার প্রাপক মহিলা। পরের প্রশ্ন, বাঙালি প্রথম ইংলিশ চ্যানেল পার হন কোন মহিলা? তাহলে উত্তর কি হবে বলো? উত্তর হবে, বাঙালি প্রথম ইংলিশ চ্যানেল পার হয় আরতি সাহা। তাহলে প্রথম মহিলা ব্যক্তি ছিলেন আরতি সাহা, যিনি প্রথম বাঙালি ইংলিশ চ্যানেল পার করেছিলেন। এর পরের প্রশ্ন, বাঙালি প্রথম কোন মহিলা 7টি সমুদ্র পার করেন? তাহলে উত্তর কি হবে? উত্তর হবে, বাঙালি প্রথম বুলা চৌধুরী 7টি সমুদ্র পার করেছিলেন। তাহলে সঠিক উত্তর হবে অপশন এ, বুলা চৌধুরী ছিলেন প্রথম বাঙালি মহিলা যিনি 7টি সমুদ্র পার করেছিলেন। দেখো, বাঙালি প্রথম মহিলা চিকিৎসক কে ছিলেন?
বাঙালি প্রথম মহিলা চিকিৎসক কে ছিলেন? তাহলে উত্তর কি হবে? উত্তর হবে বাঙালি প্রথম মহিলা চিকিৎসক ছিলেন কাদম্বিনী গাঙ্গুলি। কাদম্বিনী গাঙ্গুলি ছিলেন প্রথম বাঙালি মহিলা চিকিৎসক। দেখো, বাঙালি প্রথম ম্যাকসাই খেতাব পান কোন মহিলা? তাহলে এর উত্তর কি হবে? উত্তর হবে বাঙালি প্রথম ম্যাকসাই খেতাব পান মহাশ্বেতা দেবী। মহাশ্বেতা দেবী ছিলেন বাঙালি প্রথম ম্যাকসাই পুরস্কার প্রাপক মহিলা। নেক্সট দেখো, বাঙালি প্রথম ইংরেজি কবিতা লিখেছিলেন কে? তাহলে এর উত্তর কি হবে? উত্তর হবে বাঙালি প্রথম ইংরেজি কবিতা লিখেছিলেন তরু দত্ত। 13 নম্বর প্রশ্ন দেখো, বাঙালি প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কে ছিলেন? তাহলে উত্তর হবে বাঙালি প্রথম মহিলা মুখ্যমন্ত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। নেক্সট দেখো, বাঙালি প্রথম মহিলা রাজ্যপাল কে ছিলেন? তাহলে এর উত্তর কি হবে? উত্তর হবে বাঙালি প্রথম মহিলা রাজ্যপাল ছিলেন পদ্মজা নাইডু। পদ্মজা নাইডু ছিলেন বাঙালি প্রথম মহিলা রাজ্যপাল। দেখো, বাঙালি প্রথম এভারেস্ট বিজয়িনী কে ছিলেন? তাহলে এর উত্তর কি হবে? উত্তর হবে বাঙালি প্রথম এভারেস্ট বিজয়িনী ছিলেন শিপ্রা মজুমদার। শিপ্রা মজুমদার হলেন বাঙালির প্রথম এভারেস্ট বিজয়িনী মহিলা। দেখো, বাঙালি প্রথম ভারতীয় ক্রিকেট দলের অধিনায়িকা কে ছিলেন? তাহলে এর উত্তর কি হবে? উত্তর হবে বাঙালি প্রথম ভারতীয় ক্রিকেট দলের অধিনায়িকা ছিলেন ঝুলন গোস্বামী। প্রশ্ন, বাঙালি প্রথম জেলা শাসক কে ছিলেন? বাঙালি প্রথম জেলা শাসক কে ছিলেন? তাহলে এর উত্তর কি হবে? উত্তর হবে বাঙালি প্রথম জেলা শাসক ছিলেন রানু ঘোষ। প্রশ্ন দেখো, বাঙালি প্রথম মহিলা আইএএস অফিসার কে ছিলেন? তাহলে এর উত্তর কি হবে? উত্তর হবে বাঙালি প্রথম মহিলা আইএএস অফিসার ছিলেন রমা মজুমদার। রমা মজুমদার ছিলেন প্রথম বাঙালি মহিলা আইএএস অফিসার। নেক্সট দেখো, বাঙালি প্রথম এমএ কে ছিলেন? তাহলে এর উত্তর কি হবে? উত্তর হবে বাঙালি প্রথম এমএ মহিলা ছিলেন চন্দ্রমুখী বসু। এর প্রশ্ন দেখো, বাঙালি প্রথম কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি সাহিত্যে ডক্টরেট পান কোন মহিলা? বাঙালি প্রথম কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি সাহিত্যে ডক্টরেট পান কোন মহিলা? তাহলে উত্তরটি কি হবে? উত্তর হবে বাঙালি প্রথম কলকাতা বিশ্ববিদ্যালয় ইংরেজি সাহিত্যে ডক্টরেট পান গায়ত্রী গুহরায়। গায়ত্রী গুহরায় ছিলেন প্রথম মহিলা যিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি সাহিত্যে ডক্টরেট পুরস্কার পেয়েছিলেন। প্রশ্ন দেখো, বাঙালি প্রথম ব্যারিস্টার হন কে? তাহলে এর উত্তর কি হবে? উত্তর হবে বাঙালি প্রথম ব্যারিস্টার হন রেজিনা গুহ। রেজিনা গুহ ছিলেন বাঙালির প্রথম ব্যারিস্টার মহিলা। পরের প্রশ্ন, বাঙালি প্রথম মহিলা কলকাতা হাইকোর্টের বিচারপতি কে ছিলেন? তাহলে উত্তর কি হবে? উত্তর হবে বাঙালি প্রথম মহিলা হাইকোর্টের বিচারপতি ছিলেন পদ্মা খাস্তগির এবং মঞ্জুলা বসু। অপশন এ হলো সঠিক উত্তর। পদ্মা খাস্তগির ও মঞ্জুলা বসু ছিলেন প্রথম বাঙালি কলকাতা হাইকোর্টের বিচারপতি। দেখো,
প্রথম লোকসভার সদস্য নির্বাচক হন কে? তাহলে এর উত্তর কি হবে? উত্তর হবে প্রথম লোকসভার সদস্য নির্বাচক হন সুচেতা কৃপালিনী। সুচেতা কৃপালিনী ছিলেন প্রথম লোকসভার সদস্য নির্বাচক। প্রশ্ন দেখো, প্রথম ইংরেজি কবিতা লিখে খ্যাতি অর্জন করেছিলেন কে? তাহলে এর উত্তর কি হবে বলো? উত্তর হবে প্রথম ইংরেজি কবিতা লিখে খ্যাতি অর্জন করেছিলেন সরোজিনী নাইডু। আজকের ক্লাসের শেষ প্রশ্ন দেখো, প্রথম কলকাতা কর্পোরেশনের কাউন্সিলর কে ছিলেন? তাহলে এর উত্তর কি হবে? প্রথম কলকাতা কর্পোরেশনের কাউন্সিলর ছিলেন সরোজিনী দে। সরোজিনী দে ছিলেন প্রথম কলকাতা কর্পোরেশনের কাউন্সিলর।